ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এমসিকিউ জোন। আজকে আমরা ক্লাস 7-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 255 পেজের সেকেন্ড সামেটিভ এক্সামের ইতিহাসের 11 নম্বর মডেল স্কুল রামপুরহাট গার্লস হাই স্কুল এর কোশ্চেনগুলো আমরা সলভ করব। ফার্স্ট কোশ্চেন কি আছে? অল রিহোলা বিবরণটি লিখেছিলেন কে? এখানে হচ্ছে ইবন বতুতা হবে। নেক্সট কোশ্চেন কি আছে? শাসক হয়েও সুলতানি উপাধি নেন কে? খিজির খান। এবার পরের পেজে চলে যাচ্ছি, দেখো 12 ভূঁইয়াদের অন্যতম ছিলেন কে? ঈসা খান। পরেরটা হচ্ছে দিল্লি শহর গড়ে ওঠার ভিত্তি ছিল কি হবে? যমুনা নদী। নেক্সট হচ্ছে দিল্লির প্রদীপ বা চিরাগি দিল্লি বলা হতো কাকে? দিল্লির প্রদীপ হচ্ছে শেখ নাসিরউদ্দিন শাহকে, শেখ নাসিরউদ্দিনকে। পরেরটা হচ্ছে বাম স্তম্ভের সঙ্গে বা ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলানো। নেহর ই বিশদ কী হবে? স্বর্গের খাল। পরেরটা হচ্ছে সুলতানের পদযুগল চুম্বন করা হচ্ছে পাইপস হবে। আর 40 চক্রের উচ্ছেদ হচ্ছে গিয়াসউদ্দিন বলবন। শরাব হচ্ছে মুদ্রা বিনিময়কারী। আর কিলা রাই পিথোরা হচ্ছে রাজপুত। ঠিক আছে, এবার হচ্ছে নেক্সট কোয়েশ্চেন কি আছে? আমুক্তমাল্যদ গ্রন্থটির রচয়িতাকে? কৃষ্ণদেব রায়। আমুক্তমাল্যদ গ্রন্থের রচয়িতা হচ্ছে কৃষ্ণদেব রায়। এই গ্রন্থের বিষয়বস্তু কী ছিল? পেজ নাম্বার 63 পেজে আছে, তোমাদের টেক্সট বইয়ে দেখে নেবে। পরেরটা হচ্ছে হাফসি কাদের বলা হচ্ছে? আফ্রিকার হাফসিনা অধিবাসীদের হাফসি বলে। আফ্রিকার হাফসিনা অধিবাসীদের হাফসি বলে। তারপর হচ্ছে বীরবলের আসল নাম কি? বীরবলের আসল নাম হচ্ছে মহেশ দাস। তাকে বীরবল বলা হতো কেন? এটা পেজ নাম্বার 75 আছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে আকবর কত খ্রিস্টাব্দে দশলা ব্যবস্থা চালু করেন? 1580 খ্রিস্টাব্দে। তার রাজস্ব মন্ত্রীর নাম ছিল কি? টোডরমল। টোডরমল। এবার হচ্ছে এখানে 2 নম্বরের কোয়েশ্চেন, 3 নম্বরের কোয়েশ্চেন আছে যে চাঁদনি চকের গল্পগাথাটির উল্লেখ করো। এটা আমাদের টেক্সট বইয়ের 98 পেজে আছে। ঔরঙ্গজেবের রাজত্বকালে কোন মোগল অভিজাতদের মধ্যে রেষারেষি বেড়েছিল? রায়মার্টিনের সহায়িকা 122 পেজ। হুন্ডি কি? ইউরোপীয় কোম্পানির কুঠিগুলি কেমন ছিল? পেজ নাম্বার 108 এবং 103। এবার হচ্ছে 5 দাগের শাহজাহানাবাদের নাগরিক বসতিকে মিশ্র প্রকৃতির বলা হয় কেন? আমাদের টেক্সট বইয়ের 99 পেজে আছে। আর সুলতানি আমলে ইকতা ব্যবস্থা বর্ণনা করো। এটা পেজ নাম্বার 84 পেজে আছে, রায়মার্টিন।